আলাইহিস সালাম থেকে একটা হাদিস এসেছে, একটা দলিল এসেছে হযরত ঈসা আলাইহিস সালাম যেহেতু আমার নবীর উম্মত হবে, এইজন্য উম্মতকে চেনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ঈসা আলাইহিস সালাম আপনি তো আমার নবীর উম্মতের মর্যাদা পাবেন। আমার নবীর উম্মতের মর্যাদা কেমন এটা বোঝানোর জন্য আপনি একটু সামনের দিকে সরেন। সুবহানাল্লাহ। সামনের দিকে চলতে গেলে একটা বিশাল বড় পাথর, কি বলেন, এই পাথর কালো একটা পাথর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই পাথরে একটু আঘাত করেন। সুবহানাল্লাহ। নবীদের হাত, আল্লাহ পাকের কুদরতি হাত, পাথর শুধু আঘাত করেছে। আঘাত করতে দেরি, আমার মালিকের দয়ায় পাথর ফেটে যেতে দেরি নয়। সুবহানাল্লাহ। আরেকটি পাথর বের হলো, সাদা ধবধবে পাথর। আমার মালিক বলেন, পাথরটার উপরে হাত রাখেন, পাথরটার উপরে আঘাত করেন, আবারও পাথরটা আঘাত করলেন। এবার দেখতে পেলেন সুন্দর স্বচ্ছ একটা সাদা শুভ্র দাড়িওয়ালা ব্যক্তি। কার ভিতর? একটা পাথর আর একটা পাথরের ভিতর। অনেকে জিজ্ঞাসা করেছে এটা কেমন কথা, বিশ্বাস না হয় ডিমের মধ্যে যে সুন্দর ছানা আছে, বাচ্চা আছে না, এটা যদি বিশ্বাস হয় পাথরের মধ্যে পাথর, সেখানেও আল্লাহ ওয়ালা থাকতে পারে, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। নবীজির আশিকের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, নবীজির জান্নাতে সোনার মদিনায়, নবীজির জান্নাতে সোনার মদিনায়, কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবীজি উম্মতের মায়ায়। কে যাবি মদিনায়, মদিনাতে কাঁদেন নবীজি উম্মতের মায়ায়। দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি উম্মতের মায়ায়। নবীজির জান্নাতে সোনার মদিনায়, নবীজির জান্নাতে সোনার মদিনায়, কে ওলি হবে ওলির সাথী হইলে তারা ওলি হয়ে যায়। সূরা তওবার 119 আয়াতে, সূরা নিসার 59 আয়াতে বলছেন আমার আল্লাহ পাকে ওলির সাথী হলে তারা ওলি হয়ে যায়। সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হইলে তারা ওলি হয়ে যায়। চল নবীজির জান্নাতে সোনার মদিনায়, কে ভালোবাসবি নবীর ভালোবাসা পাইলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার। ভালোবাসা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, বন্ধু আপনাকে যে ভালোবাসে মেনে নেয় সে ব্যক্তি যেন আমাকে পায়। সুবহানাল্লাহ বলেন। আর বাংলার বুলবুল মুন্সিরা বলে যাচ্ছে নবীর ভালোবাসা নাকি কোরআনেই নাই।
কেমন ভালোবাসা গো, নবীর ভালোবাসা যদি কোরআনে না থাকে, কোরআন শরীফ এসেছে নবীর জন্য, দেখেন কেমন ভালোবাসা নবী, কোরআন শরীফ কেমন কেমন আমার নবীকে ভালোবাসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে মদিনার দিকে রওনা হচ্ছেন, তখন নাম ছিল ইয়াসরিব। সুবহানাল্লাহ। ইয়াসরিবের দিকে যাচ্ছেন, আমার মালিক বলেন কোরআন শরীফের আয়াত আমার নবীর কাছে দাও। এসে দেখলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই। এবার অন্য ঘরে গেলেন, সেখানে নাই। মক্কাতে গেলেন, সেখানে নাই। কাবা শরীফ, সেখানেও নবী নাই। কোরআনের আয়াত নাযিল হচ্ছে না। সুবহানাল্লাহ। খুঁজতে 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 হীরা পর্বতের গুহায় গিয়ে দেখেন আল্লাহর বন্ধু আরাম নিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধুকে সালাম জানিয়ে বললেন, ও হাবিবুল্লাহ, আপনাকে তো আমি খুঁজতেছি। আপনার স্ত্রী উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দেখলাম আপনি নাই, বাইরে দেখলাম আপনি নাই, মসজিদে কাবা শরীফে দেখলাম আপনি নাই। আপনাকে খুঁজতে খুঁজতে আমি হীরা পর্বত গুহায় এসে দেখি আপনি আরাম নিচ্ছেন। এখন আমি আপনার উপরে নাজিল হব। সুবহানাল্লাহ। নবীর মহব্বতে কোরআন নবীর পিছে পিছে ঘোরে। আর বাংলার মুন্সিরা বলে নবীর ভালোবাসার কথা নাকি কোরআনে নাই। সেগুলো মুন্সি আবার 1 লাখ টাকা রাত মাস করে 2 ঘন্টা। কয় লাখ? 1 লাখ। 1,80,000, 90,000, একটু টাকা কম দিলে আগে বিকাশ। নবীর ভালোবাসা বিকাশ। অথচ আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত শরীফে আমার আল্লাহ বলেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমাদের ভিতরে যে আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সে যেন ভালোবেসে আপনাকে মেনে নেয়। সুবহানাল্লাহ। ভালোবাসা কেমন? আপনাকে যদি রাগ করে মানি হবে না, আপনাকে ভালোবেসে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার হাবিব